আসসালামু আলাইকুম। প্রায় ৩ বছর পর এসে এনামুল হক বিজয় জাতীয় দলে দেখিয়ে দিয়েছে তার ওপেনার জুটিটা কীরকম। প্রায় ৩২ ইনিংসের পর ১০০ রানের জুটি দেখল বাংলাদেশ। প্রায় আড়াই বছর আগে ১০০ রানে প্লাস জুটি হয়েছিল বাংলাদেশ ওপেনিংয়ের, তবে আড়াই বছরের মধ্যে আর কোনো ওপেনিং জুটি দেখেনি ১০০ প্লাসের। তো এখন দলের মূল কারণ হচ্ছে এই ওপেনিং জুটিটা যত মজবুত হয়, যত বড় হয়, তত দলের জন্য অনেক ফায়দা আছে। তো সেই ফায়দাটা কিন্তু এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম কাজে লাগিয়েছে। সাদমান ইসলাম তো তিনি 100 করেছিলেন, দ্বিতীয়বারের মতো 100 হয় তার। তবে এনামুল হক বিজয় যদি আর একটু টিকে থাকতো তাহলে নিশ্চিত তার 50ও হয়ে যেত। বেশি না, 5 হতে যদি 10 মিনিট আর থাকতো, যদি দেখে শুনে খেলতো আর একটু, তাহলে তার 50টা হয়ে যেত। কারণ এখন তিনি দুর্দান্ত ফর্মে আছেন। আমরা দেখেছি ঢাকা প্রিমিয়ার লিগে তিনি দুর্দান্ত খেলেছিলেন। গাজী গ্রুপ ক্রিকেটার হয়ে তিনি সর্বোচ্চ ইনিংস খেলেন এবং সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। এই ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে তিনি জাতীয় দলে আবার আসেন, এসে কিন্তু সুযোগ পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছেন। তো এখন মনে হয় তাকে আবারও সুযোগ দেওয়া উচিত। যে ওপেনিংয়ের ঘাটতি দেখি আমরা দীর্ঘ 2.5 বছর 3 বছর ধরে একটা ওপেনিংয়ের ঘাটতি দেখি। কারণ আগে তো তামিম ইকবাল ছিল, তামিম ইকবাল তো চলে গেছিলেন। তো তামিম ইকবাল যাওয়ার পর ওপেনিং জুটিটা তেমন একটা ভালো যাচ্ছে না। তো এখন মনে হয় এনামুল হক বিজয় সেই ঘাটতিটা পূরণ করবেন। আর টেস্টের পাশাপাশি আমার মনে হয় ওয়ানডেতেও তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা দেখেছি ডিপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি, 50টা সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেই 50টি সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথম বাংলাদেশি হিসাবে। সেই ব্যাটারকে যদি আমরা সুযোগ না দিই তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে একটু ভাবুন। দিন যত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট যেন ততই পিছিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো মানুষ এগিয়ে যায়, দিন যত যায় ততই উন্নতি হয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যেন ততই তলানিতে চলে যাচ্ছে। সব কিছু মিলে তেমন একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে। ওয়ানডে বলেন, টি20 বলেন, টেস্টে বলেন, সব দিক থেকে সেম। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হচ্ছে না, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হচ্ছে না, এভাবেই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তো এখন দেখার বিষয়, নতুনভাবে তো সব কিছুই বদল হয়েছে নতুন বাংলাদেশ। এখন দেখার বিষয় এই ফিল সিমন্স আছে, সালাউদ্দিন স্যার আছে, তারা কোথায় গিয়ে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে দাঁড় করায়, তা এখন সেটা দেখার বিষয়। তবে এখন বিশেষ করে এনামুল হক বিজয়কে নিয়ে কিন্তু ভাবার দরকার, খুবই দরকার। বিশেষ করে ওয়ানডেতে তার কিন্তু যদি চান্স পায় আশা করি খারাপ খেলবে না, তাকে সুযোগ দেওয়া উচিত। টেস্টে সুযোগ দিয়েছে, সেই প্রথম ইনিংসে বাজিমাত দেখিয়েছে, 39 রান করেছিলেন। ইনিংসটা ছোটো হলেও সেটা অনেক বড় একটা ইনিংস। তো দেখি কি হয় নেক্সট দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় আশা করি আরও ভালো খেলবেন, সামনের দিনের জন্য আরও প্রস্তুত হবেন তিনি, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।